আচ্ছা, একটা বিষয় আমার সবসময় মনে হয়, আমরা কেন মেয়েদেরকে ছোটবেলা থেকে এই শিক্ষা দিয়ে বড় করি যে বড় হলে তোমার বিয়ে হবে, সংসার হবে, শ্বশুর শাশুড়িকে দেখবা, তাদেরকে সম্মান করবা, তারপর স্বামীকে দেখবা, স্বামীকে সম্মান করবা, তাকে দেখাশোনা করতে হবে, তাদেরকে দেখাশোনা করাটাই হচ্ছে তোমার জীবনের মূল উদ্দেশ্য। কেন আমরা এটা শিখাই? শুধু মেয়েদেরকে কেন, আমরা কেন ছেলেদের শিখাই না? সংসারটা কি শুধু মেয়েদের? ছেলেদেরও তো হয়, তাই না? দুজন মিলে দুজন সংসারটাকে সুখের করবে। একটা মেয়ের যেমন তার শ্বশুর শাশুড়ির প্রতি দায়িত্ব আছে, ঠিক তেমনি সেই মেয়েটার প্রতি কিন্তু তার স্বামীরও অনেক দায়িত্ব আছে। অনেক ফ্যামিলিতে আছে যে কোনো কোনো ছেলে যদি তার বউকে বেশি ভালোবাসে, তার প্রতি বেশি টেক কেয়ার ভাব দেখায়, তাহলে তাকে জোরুকা গোলাম বলা হয়। এবং এই ভয়ে অনেক ফ্যামিলিতেই আছে যে মার চাইতে বউকে ভালোবাসতে চায় না, বা মার পাশাপাশি বউকে ভালোবাসতে চায় না। বউয়ের চাহিদা, বউয়ের প্রতি দায়িত্ব, এটা এটা কেন কোনো ছেলে নেওয়ার সময় একটা শাশুড়ি কেন মেনে নিতে পারে না? পারবে না কেন? পারতে হবে। কারণ সেও তো একটা ফ্যামিলি বউ হিসেবে গিয়েছিল। এবং সে যদি তার স্বামীর কাছ থেকে ভালোবাসা পেয়ে থাকে, সিমিলারলি তার ছেলের বউ কেন সেরকমভাবে ভালোবাসা পাবে না? তার তো অধিকার আছে। এই জিনিসটাকে অনেক শাশুড়ি কিন্তু মেনে নিতে পারে না। অনেক শাশুড়ি মনে করে যে আমার ছেলেটা পর হয়ে গেল, বউকে বেশি ভালোবাসলো, আমার ছেলেকে আমি আমার আমার মতো করে পেলাম না। আর কত পাবে? সে বড় করে দিয়েছে, তার একটা আলাদা একটা ফ্যামিলি হয়েছে, তার তার উচিত তার বউয়ের প্রতি দায়িত্ব পালন করা, তার বউকে ভালোবাসা। একটা বউ সার্টিফিকেট ছাড়া তো একটা ছেলে ভেস্তেও যেতে পারবে না। এবং আল্লাহও কিন্তু বলে, মানে হাদিসেও এরকম আছে যে কোনো বউ যদি তার স্বামীর কষ্ট দেওয়ার কারণে যদি চোখের পানি ফেলে, তাহলে কিন্তু সেটার হিসাব আখিরাতে দিতে হবে। তাহলে আমরা কেন আমাদের ছেলে সন্তানদেরকে কেন এই জিনিসগুলো, হাদিসের কিছু ব্যাপারগুলো মাথার মধ্যে ঢুকিয়ে কেন দেই না? দেওয়া উচিত। কারণ হচ্ছে একটা মেয়েকে ভালোবাসলে সেই মেয়েটা তাকেও ভালোবাসবে, তার ফ্যামিলিকেও ভালোবাসবে। এবং মেয়েটা সুখে থাকলে কিন্তু ছেলেটাও সুখে থাকবে। এই জিনিসটা অনেক শাশুড়িদের মাথায় আসে না। তারা মনে করে ছেলেটা আমার অধিকারে, আমার কাছ থেকে যদি দূরে সরে যায়, বউকে বেশি ভালোবাসে, তাহলে আমাদেরকে হয়তো বা দেখবে না। আমাদেরকে না দেখলে আমরা কোথায় যাব? এবং এই কারণে কিন্তু তারা সবসময় ছেলেটাকে আঁকড়ে ধরে রাখার চেষ্টা করে, এবং সবসময় চেষ্টা করে বউকে যেন না ভালোবাসে, বেশি বেশি করে যেন তাদেরকে ভালোবাসে এবং তাদের প্রতি দায়িত্ব পালন করে। ছোটবেলা থেকে যদি এই শিক্ষা দিয়ে একটা ছেলেকে মানুষ করা হয় যে তুমি বউকে ভালোবাসবে, বউকে দেখবে, সেই পাশাপাশি তোমার আমাদের প্রতিও দায়িত্ব আছে এবং আমাদেরকেও দেখতে হবে। এবং এই জিনিসটা যদি মাথার মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়, তাহলে কিন্তু সেই ছেলেটা বউয়ের পাশাপাশি বাবা মাকেও দেখবে। এবং সেই সাথে সাথে কিন্তু সেই ফ্যামিলিটাও বেঁচে যাবে। নাহলে দেখা যায় যে বউ শাশুড়ির এই ঝগড়ার মধ্যে ছেলেটা কিন্তু নানানভাবে নির্যাতিত হতে থাকে, মানসিকভাবে নির্যাতিত হতে থাকে, অশান্তির মধ্যে থাকে। তখন সে বাইরে বাইরে চলে যায়, এবং বাইরে চলে যাওয়ার কারণে কিন্তু অনেক সংসার ভেঙে যাচ্ছে।